হ্যালো এভরিওয়ান, রামকৃষ্ণ মিশন স্পোকেন ইংলিশ কোর্সের প্রি বিগিনার্সের গ্রামার বই থেকে রিভিশন লেসন 23 এর সমস্ত এক্সারসাইজগুলো আমি উত্তরসহ আলোচনা করছি। আজকের ভিডিওতে তার এক্সারসাইজ নাম্বার 8 নিয়ে আলোচনা হবে। এক্সারসাইজ 8-এ রয়েছে মেক দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। এটাতে প্রশ্নমূলক বাক্য করতে হবে এবং নাবাচক বাক্য করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে দ্য কুক ওয়াজ ইন দ্য কিচেন। রান্নি রান্নাঘরেই ছিল। ওয়াজ এটাই একমাত্র ভার্ব রয়েছে, এটা আগে তুলে দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এর ইন্টারোগেটিভ হবে ওয়াজ দ্য কুক ইন দ্য কিচেন। রান্নি কি কিচেনে ছিল? আর নেগেটিভ করলে হবে দ্য কুক ওয়াজ নট ইন দ্য কিচেন। দ্য চিলড্রেন প্লেইড ইন দ্য পার্ক। বাচ্চারা পার্কে খেলা করেছিল। এখানে ইন্টারোগেটিভ করলে হবে ডিড দ্য চিলড্রেন প্লে ইন দ্য পার্ক, এবং নেগেটিভ করলে হবে দ্য চিলড্রেন ডিড নট প্লে ইন দ্য পার্ক। ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এক্ষেত্রে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করতে গেলে হেল্পিং ভার্ব হিসেবে ডিড আনতে হবে, আর প্রেজেন্ট টেন্স থাকলে ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে ডু বা ডাজ বসিয়ে করা যায়। কোয়েশ্চেন নাম্বার 3, হি হ্যাজ সিন দ্য লেটার। সে চিঠিগুলো দেখেছে। হ্যাজ আছে এবং সিন আছে। হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব, সিন মেন ভার্ব। তাহলে হেল্পিং ভার্বটা আগে তুলে দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এর ইন্টারোগেটিভ উত্তর হবে হ্যাজ হি সিন দ্য লেটার্স, এবং নেগেটিভ হবে হি হ্যাজ নট সিন দ্য লেটার্স। সে লেটারগুলো দেখেনি। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য গার্লস স্যাং বিউটিফুলি। মেয়েগুলি খুব ভালো গান গেয়েছে। এখানে সিং এর পাস্ট টেন্স স্যাং আছে, অর্থাৎ ডিড আনতে হবে হেল্পিং ভার্ব হিসেবে। এর ইন্টারোগেটিভ হবে ডিড দ্য গার্লস সিং বিউটিফুলি। মেয়েগুলি কি ভালো গেয়েছিল। এর নেগেটিভ হবে দ্য গার্লস ডিড নট সিং বিউটিফুলি। যেহেতু ডিডটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে, তাই আর স্যাং রাখা যাবে না, ভার্বের ফার্স্ট ফর্ম সিং আনতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, দে হ্যাভ গান আউট টু প্লে। তারা খেলতে বেরিয়ে গিয়েছে। হ্যাভ আছে হেল্পিং ভার্ব, গান হচ্ছে মেইন ভার্ব, থার্ড ফর্ম। তাহলে এখানে ইন্টারোগেটিভ হবে হ্যাভ দে গান আউট টু প্লে। তারা কি বেরিয়ে গিয়েছে খেলতে। এর নেগেটিভ হবে দে হ্যাভ নট গান আউট টু প্লে। হেল্পিং ভার্ব থাকলে তারপরে নেগেটিভ ওয়ার্ড নট বসিয়ে নেগেটিভ করা যাবে। কোয়েশ্চেন নাম্বার 6, হি ডিড সাম ওয়ার্ক ইয়েস্টারডে। সে গতকাল কিছু কাজ করেছিল। এখানে মেইন ভার্ব হিসেবে ডিড আছে। আমরা জানি ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে গেলে হেল্পিং ভার্ব হিসেবে ডিড আনবো। তাহলে ডিডটা তো সিম্পল পাস্ট টেন্সকে বুঝিয়ে দিচ্ছে, তাহলে এখানে মেইন ভার্ব হিসেবে তখন ডু বসবে। এর ইন্টারোগেটিভ করতে গেলে উত্তর হবে ডিড হি ডু এনি ওয়ার্ক ইয়েস্টারডে। সে গতকাল কি কোনো কাজ করেছিল। ইন্টারোগেটিভ এবং নেগেটিভের সাম থাকলে এনি হয়ে যায়, এটা আমরা আগেই জেনেছি। এবং এর নেগেটিভ হবে হি ডিড নট ডু এনি ওয়ার্ক ইয়েস্টারডে। সে গতকাল কোনো কাজ করেনি। এখানে ডুটা মেইন ভার্ব এবং ডিড হচ্ছে হেল্পিং ভার্ব। কোয়েশ্চেন নাম্বার 7, দিস পোয়েট রোট এ লট অফ পোয়েমস। এই কবি অনেক কবিতা লিখেছিলেন। এ লট অফ খুবই ইম্পর্টেন্ট টার্ম, আমরা জানি এ লট অফ ইন্টারোগেটিভ এবং নেগেটিভে মাছ বা মেনিতে কনভার্ট হয়। যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে মাছ হয়ে যাবে, যদি কাউন্টেবল নাউন হয় তাহলে মেনি হয়ে যাবে। এবং এখানে রোট আছে রাইটের পাস্ট টেন্স, তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাই হেল্পিং ভার্ব হিসেবে ইন্টারোগেটিভ নেগেটিভে ব্যবহার হবে ডিড। এর ইন্টারোগেটিভ করলে হবে ডিড দিস পোয়েট রাইট মেনি পোয়েমস। এই কবি কি অনেক কবিতা লিখেছিলেন। মেনি পোয়েমস কেন, মাছ পোয়েম নয় কেন, কারণ পোয়েমস কাউন্টেবল, তাই মেনি পোয়েমস। এর নেগেটিভ করলে হবে দিস পোয়েট ডিড নট রাইট মেনি পোয়েমস। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য বেবি হ্যাড ফিভার ইয়েস্টারডে। হ্যাড এখানে মেইন ভার্ব আছে, এর হেল্পিং ভার্ব হিসেবে ডিড আসবে, যেহেতু হ্যাডটা সেকেন্ড ফর্ম আছে, এবং ডিড যদি চলে আসে তাহলে ওটাই তো সেকেন্ড ফর্মকে বুঝিয়ে দিচ্ছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই হ্যাড আর থাকবে না, ওটা হয়ে যাবে হ্যাভ, ফার্স্ট ফর্ম। তাহলে এর ইন্টারোগেটিভ হবে ডিড দ্য বেবি হ্যাভ ফিভার ইয়েস্টারডে। এর নেগেটিভ হবে দ্য বেবি ডিড নট হ্যাভ ফিভার ইয়েস্টারডে। কোয়েশ্চেন নাম্বার 9, শি টট আস ইংলিশ। তিনি আমাদেরকে ইংরেজি শিখিয়েছিলেন। টিচ এর সেকেন্ড ফর্ম টট, তাহলে ভার্বে 2 নম্বর আছে, এখানেও হেল্পিং ভার্ব হিসেবে ডিড আসবে এবং মেন ভার্ব টিচ হয়ে যাবে। তাহলে ইন্টারোগেটিভ হচ্ছে ডিড শি টিচ আস ইংলিশ। তিনি কি আমাদেরকে ইংরেজি পড়িয়েছেন। এবং নেগেটিভ হবে শি ডিড নট টিচ আস ইংলিশ। তিনি আমাদের ইংরেজি পড়াননি। কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্ড লাস্ট, দ্য সোলজার্স ফট ব্রেভলি। সৈনিকেরা খুব সাহসের সাথে যুদ্ধ করেছিল। ফাইট ফট সেকেন্ড ফর্ম আছে, তাহলে ডিড আসবে। এর ইন্টারোগেটিভ হচ্ছে ডিড দ্য সোলজার্স ফাইট ভেরি ব্রেভলি। তারা কি খুব সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। এর নেগেটিভ হবে দ্য সোলজার্স ডিড নট ফাইট ভেরি ব্রেভলি।
এটাই ছিল এক্সারসাইজ নাম্বার 8। এর পরের ভিডিওতে এক্সারসাইজ 9 নিয়ে আলোচনা করব। সমস্ত ভিডিও পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আর্লি তোমার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হেলদি অ্যান্ড টেক কেয়ার।